শ্বশুর বাড়িতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো জামাইয়ের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপের মাঝদিয়া গাজনতলা এলাকায়। মৃতের নাম দেবব্রত ঘোষ, বয়স 24 বছর। জানা গেছে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শ্বশুর বাড়িতে গিয়েছিলেন দেবব্রত। গতকাল রাতে ফ্যান চালাতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে বাবা, মা, স্ত্রী ছাড়াও 8 মাসের একটি শিশুকন্যা রয়েছে দেবব্রতর। স্বাভাবিকভাবেই এই ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার নাম কি? দেবব্রত ঘোষ। বয়স কিরকম? আনুমানিক 23-24 কি হয়েছিল ঘটনাটা? হয়েছিল বলতে শ্বশুরবাড়িতে এসেছিল, আমার কাকার বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। রাত্রে খাওয়ার পরে গরম লেগে যায়, তো লাগার পরে উনি ইলেকট্রিকের ফ্যানটা একটু প্রবলেম ছিল, তা উনি সবাই বারণ করার পরে উনি বলতে আমি পারি চেষ্টা করে দেখি। চেষ্টা করতেই কারেন্টের শকটা খেয়ে যায় এবং আমরা তাড়াতাড়ি দেখার পরে ওকে চেষ্টা করি দ্রুত সুস্থ করার জন্য। সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। মহেশগঞ্জ হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন। ওনার বাড়ি কোথায়? দেবব্রতের বাড়ি হচ্ছে ঘোলাপাড়া, আর ঘটনাটা কোথায় ঘটেছে? মাঝদিয়া গাজনতলা। কখন হয়েছে? এই আনুমানিক রাত্রি 10:30, 15 গতকাল। গতকাল। কি করতেন উনি? কোম্পানিতে জব করতেন বেসরকারি সংস্থা। বাড়িতে কে কে আছেন? ওনার মা, বাবা, দাদা, স্ত্রী, 8 মাসের একটা কন্যা সন্তান। আপনার নাম? তাপস ঘোষ। আপনি কে হন ওনার? ওনার শালাবাবু, আমার বোনের জামাই।